প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টটি যারা রেখেছ, সেমিস্টার 4-এ 2024 সালে পরীক্ষায় বসতে চলেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব সম্ভাব্য প্রশ্নাবলী, যেগুলো পরীক্ষায় অতি অবশ্যই তোমরা কমন পাবে। তোমাদের পেপার 8 সাজেশানটা আজকে আলোচনা করব। এর মধ্যে 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হয়, 15 মার্কের 2টি এবং 10 মার্কের 2টি, মোট হলো 65 নম্বরের। তোমাদের মডিউল 1-এ 15 মার্কের প্রশ্ন করতে হবে একটি, তার মধ্যে যেগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 নম্বর, ভেরি ইম্পর্ট্যান্ট, রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার ওপর টিকা লেখো। নাম্বার 2, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। নাম্বার 3, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের অন্তর্গত বিপ্লবগুলি সম্পর্কে আলোচনা করো। যারা এই চ্যানেলে নতুন, তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। যারা এই চ্যানেলে পুরনো আছো, তারা তো জানোই এই চ্যানেলে দেওয়া প্রশ্নগুলো কতটা কমন তোমরা পেয়েছো। শুধুমাত্র যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের সাজেশান এই চ্যানেলে দেওয়া হয়েছে তা নয়, 6 সেমিস্টারের, 4 সেমিস্টারের, 2nd সেমিস্টারের প্রতিটি সাবজেক্টের সাজেশান দেওয়া হয়েছে, তোমরা চ্যানেলে ঢুকলেই দেখতে পাবে। এবার নাম্বার 4, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। নাম্বার 5, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করো। মাত্র এই 5টি প্রশ্ন দিলাম, এর মধ্যে তোমরা কমন অতি অবশ্যই পাবে। এবার মডিউল 2 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 1 দাগ, জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। 2 নম্বর, জ্যোতিবা ফুলের জাতিপ্রথা এবং অস্পৃশ্যতার উপর দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। নাম্বার 3, নেহেরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। নাম্বার 4, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তাধারা আলোচনা করো। নাম্বার 5, জাতি ব্যবস্থা এবং অস্পৃশ্যতা বিষয়ে আম্বেদকরের মতাদর্শ আলোচনা করো। এই গেল 15 মার্কের 5টি প্রশ্ন। এবার মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। 1 দাগ, আচার্য নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 2, পুঁজিবাদের সংকটের উপর নরেন্দ্র দেবের ধারণা লেখো। নাম্বার 3, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ বিষয়ে ইকবালের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নাম্বার 4,
জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবার মডিউল 2 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তার মধ্যে 1 নম্বর, জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। নাম্বার 2, গণতন্ত্র সম্পর্কে নেহেরুর অভিমত আলোচনা করো। নাম্বার 3, সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদী ধারণা লেখো। নাম্বার 8, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তাধারা লেখো। তাহলে মডিউল 2 থেকে মাত্র 4টি প্রশ্ন দিলাম 10 মার্কের জন্য। মডিউল 1 থেকে 10 মার্কের জন্য 4টি প্রশ্ন দিলাম এবং 15 মার্কের 5টি করে প্রশ্ন দিয়েছি। প্রতিটি প্রশ্ন তোমরা কমন 100% পাবে, এইটুকু তোমাদের নিশ্চয়তা দিতে পারি। এই চ্যানেলে দেওয়া সাজেশান এর ওপর তোমরা নির্ভর করতেই পারো, কোনো অসুবিধে নেই। পরীক্ষায় তোমরা কমন পাবে, কারণ বিগত সেমিস্টারগুলোতে যে সমস্ত সাজেশান আমি দিয়েছিলাম 100% কমন পেয়েছি, সেগুলো তোমরা মিলিয়ে নিতেও পারো। আবার যারা দেখেছিলে সাজেশান তারা পেয়েছো কমন। 4th সেমিস্টারের পরীক্ষা সম্ভবত জুলাই মাসেই শুরু হবে, তাই হাতে এখনও কয়েকটা দিন মাত্র সময় আছে। এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো এগুলোর মধ্যে কমন পাবে। আর একবার তোমাদের বলে দিচ্ছি, 15 মার্কের জন্য যে প্রশ্নটি বেশি ইম্পর্ট্যান্ট মডিউল 1 থেকে, নাম্বার 2 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 4 মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ভাবনার ওপর টিকা লেখো। নাম্বার 5 জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ 2, 4, 5 3টি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করবে। আশা করি যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই 15 মার্কের জন্য। মডিউল 2 থেকে নাম্বার 2 খুব ইম্পর্ট্যান্ট, জ্যোতিবা ফুলের জাতিপ্রথা এবং অস্পৃশ্যতার উপর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং নাম্বার 1 জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। আর নাম্বার 3 সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তাধারা আলোচনা করো। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তৈরি করো। এরপর আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমাদের পেপার 8 সাজেশানটি দিয়ে দেবো।